মথি 25 অধ্যায় 31 থেকে 46 পর্যন্ত পড়ব। এখানে লেখা রয়েছে, আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন, আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিত হইবে। পরে তিনি তাহার একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে। আর তিনি মেষদিগকে আপন দক্ষিণে, ছাগদিগকে বাম দিকে রাখিবেন। যখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইস আমার পিতার আশীর্বাদ পাত্ররা, জগৎ পত্তনের অবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করিয়া গিয়াছি তার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম, আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু, কবে আপনি ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত হয়ে পান করাইয়াছিলাম? কবে বা আপনাকে অতিথি বলিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কইবে, আপনাকে পীড়িত কিংবা কারাগ্রস্ত দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাদিগকে বলিবে, আমি তোমাদিগকে সত্য কইতেছি, আমার এই ভাতৃগণে ক্ষুদ্রতমদিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। পরে তিনি বাম দিকস্থ লোকদিগকে বলিলেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলে ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তার মধ্যে যাও। কারণ আমি ক্ষুধিত ছিলাম আর তোমরা আমাকে আহার দেওয়া নাই, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাও নাই, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দেওয়া নাই, বস্ত্রহীন হইয়াছিলাম, আমাকে বস্ত্র পরাও নাই, পীড়িত কারাগারস্থ হইয়াছিলাম আর আমার তত্ত্বাবধান করো নাই। তখন তারা উত্তর করিবে, প্রভু, কবে আপনি ক্ষুধিত, কি পিপাসিত, কি অতিথি, কি বস্ত্রহীন, কি পীড়িত, কি কারাগ্রস্ত দেখে আপনাকে পরিচিত করি নাই? তখন তিনি উত্তর করিয়া তাহাকে বলিবে, আমি তোমাকে সত্যি কইছি, তোমরা এই ক্ষুদ্র দিগের কোনো একজনের প্রতি যখন ইয়া করো নাই, তখন আমার প্রতি করো নাই। পরে ইহারা অনন্ত দণ্ডে এবং ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। আমেন, হালেলুয়া। আজকে এই অংশ থেকে আমি শিরোনাম দিতে চাই, আপনি কি করুণা দান করেন? আপনি কি সমবেদনশীল? আপনি কি মানুষের জন্য নিজেকে দিয়ে দিয়েছেন? আজকে আমি শিরোনাম এটাই বলতে চাই, করুণায় আপনার করণীয়, যেটাকে আমি বলতে চাই কম্প্যাশন। আপনার দয়া নিজেকে প্রকাশ করবে আপনি ঈশ্বরের না আপনি লোক দেখানো ধার্মিক। আজকে এই চ্যাপ্টার থেকে কয়েকটা বিষয় আমি ব্যাকগ্রাউন্ড জাস্ট বলতে চাই। আমরা যদি দেখি, প্রথম এখানে 25 অধ্যায় অনেক কিছু লেখা রয়েছে, আমি কয়েকটা ইংরেজিতে বলবো, তারপরে বাংলায় বলবো। এখানে লেখা হয়েছে, হিয়ার ইজ এ parable that adds some knowledge about return of Christ to earth. এইখান থেকে আমাদেরকে একটা জ্ঞান দিতে চায় যে প্রভু যিশু পুনরায় তিনি ফিরে আসছেন পৃথিবীতে। এখান থেকে এই আইডিয়াটা, এই গল্প থেকে বা এই ঘটনা থেকে আমাদেরকে মনে করাচ্ছে যে প্রভু যিশু পুনরায় পৃথিবীতে ফিরে আসছেন। দ্বিতীয় কি বিষয় আমরা জানতে পারি? 3 parable Matthew chapter 25 teaches that there will be separation when Christ return to the rule 1000 years. 25 চ্যাপ্টারে 3টা উদাহরণ রয়েছে, সেখান থেকে কয়েকটা বিষয় শেখাতে চাইছে প্রভু যিশু। আমরা যদি দেখি, প্রথম
প্রথম যে ঘটনাটার মধ্যে রয়েছে 10 জন কুমারীর কথা বলা হয়েছে। এখান থেকে মনে করা হয়েছে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে প্রভু যিশুর সঙ্গে মিট করার জন্য। আমাদেরকে সবসময় প্রভু যিশুর সঙ্গে মিট করার জন্য প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় বিষয় যে তালন্তর বিষয় লেখা রয়েছে, তার মানে কি ঈশ্বর যেটা আমাদেরকে দিয়েছে তাতে আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে। তৃতীয় যে বিষয়টা আমরা দেখব সেবা করার বিষয়। আমরা যেন বিশ্বাসীদের প্রতি বিশ্বস্ত থেকে সেবা করতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। And তৃতীয় নম্বর যেটা parable the sheep and goat teaches that Jesus will not return the way he came first time at his birth. প্রভু যিশু প্রথমবার যেভাবে তিনি এসেছিলেন দ্বিতীয়বার তিনি সেইভাবে আসবেন না, এটা প্রমাণ করে। 4 নম্বর বিষয় আমরা ব্যাকগ্রাউন্ডে কি দেখতে পারি, জিসাস উইল ডিভাইড অল পিপল ইনটু 2 গ্রুপস। যিশু যখন দ্বিতীয়বার আসবেন সমস্ত পৃথিবীর মানুষকে 2 ভাগে তিনি ভাগ করবেন। আজকে এই 2 ভাগের ভাগ করার মধ্যে আমি আজকে এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় আজকে বলবো, একটা ছাগলের দলকে বলা আছে যেটা বাম দিকে আছে, ডান দিকে মেষের বা ভেড়া তার দল রয়েছে। ভেড়াদের অনন্ত জীবনে পাঠাচ্ছে আর ছাগলদের অনন্ত নরকে পাঠাচ্ছে। আজকে আপনি আমি কোন গ্রুপে রয়েছি নিজেদেরকে পরীক্ষা করব। অ্যান্ড আগামী সপ্তাহে আমাদের প্রভু ক্লোজ রয়েছে, তার জন্য প্রস্তুত হব। আজকে আমরা মেসের বিষয়ে কয়েকটা বিষয় দেখব। আমি 5 মিনিট বলবো, আগামী সপ্তাহে আবার আমি রিপিট করব এই টপিক থেকে, যেন আমরা প্রত্যেককে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে পারি। তো আজকে যে বিষয় আমি দেখতে চাই, আমাদের করুণা আমাদের মধ্যে আছে কিনা বা আমাদের সমবেদনাকারী আছে কিনা। তাই আমি বলছি করুণাই করণীয়। আজকে আপনার মধ্যে আপনি যদি ঈশ্বরের করুণা পেয়েছেন তাহলে আপনার করণীয় থাকবে। যদি আপনি করুণাগ্রস্ত না হন বা আপনার মধ্যে যদি কম্প্যাশন না আসে, আপনি কাউকে সাহায্য করতে পারেন না। সেই বিষয় দেখার জন্য আজকে প্রভু যিশু শিক্ষা দিচ্ছেন যে মেষের বিষয়ে। জিসাস টিচেস 3 things about sheep। প্রভু যিশু 3টা বিষয় শিক্ষা দিচ্ছেন এই মেষদের কাছ থেকে। প্রথম বিষয়, sheep do not earn eternal life। মেষ নিজের ক্ষমতায় অনন্ত জীবন পেতে পারে না। 34 পদ যদি আমরা পড়ি, এখানে কি লেখা আছে, 34 পদ বলছে 25-34, তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্ররা, জগৎ পতনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করিয়ে গিয়েছে তা অধিকারী হও। তার মানে কি ঈশ্বর তাদেরকে অধিকারী করাচ্ছেন। আমেন, হালেলুয়া। অনেক সময় আমরা নিজেদের মতো করে আমরা নিজেদের মতো পরিকল্পনা করে ভেবে নিই আমি বিশ্বস্ত, আমি মনে হয় মেষ। আমরা কেউ জানি না, কিন্তু আমরা যিশুকে ধারণ করে যিশুর মতো হচ্ছে কিনা নিজেকে পরীক্ষা করতে পারি। আমরা যদি প্রথম যোহন 1:12-13 পদ যদি পড়ি, আমরা যদি প্রথম যোহন 1:12-13, এখানে লেখা রয়েছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই লোককে যাহারা তার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। 13 পদ বলছে, তাহারা রক্ত হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বরের হইতে জাত। আমেন। আরেকবার 13 পদটা পড়ি। যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তাদেরকে তিনি বলছেন তারা রক্ত হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। আজকে আপনি যদি বিশ্বাস করেন এবং প্রভুকে গ্রহণ করেন, তাহলে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে মেষের দলে যাওয়া। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমরা দেখি যে প্রভু যিশু এই শিক্ষা
শিক্ষা দিচ্ছে রাজা তাদেরকে আলাদা করবে। দ্বিতীয় বিষয় আমরা যে দেখি, জিসাস লিভস ইন ইচ সেটস। প্রভু যিশু প্রত্যেক মেষের মধ্যে তিনি বাস করেন। হালেলুয়া। আমরা যদি মথি 10:40 পড়ি, কেউ একজন খুলে পড়তে পারি? মথি 10:40। এখানে লেখা রয়েছে, যে তোমাকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে সে প্রেরণকর্তাকে গ্রহণ করে। আমেন। তার মানে কি, আমরা যখন কারোর কাছে যাই তখন কেউ যদি আমাদের গ্রহণ করে সেই ঈশ্বরকে গ্রহণ করে, এবং প্রভু যিশুকে গ্রহণ করে, যে প্রভু যিশুকে গ্রহণ করে সে প্রেরণকর্তাকে গ্রহণ করে। তার মানে কি, যে কেউ আমাদেরকে গ্রহণ করে সে ঈশ্বরকে গ্রহণ করে। তাই আজকে আমরা যিশুকে বিশ্বাস করে যাই, মানুষের কাছে গিয়ে সুসমাচার বলি, সে যদি আমাদের গ্রহণ করে, ঈশ্বর ধন্যবাদ, তার জীবনে আশীর্বাদ হবে। যে আমাদেরকে গ্রহণ করে না, ঈশ্বর তার বিচার করবে, আমরা তার নয়। তাই আজকে আমরা প্রার্থনা করব, আমরা যেন সেই মেষের মতো নিজেদেরকে প্রস্তুত রাখতে। মথি 25:40 যদি আবার পড়ি, কি লেখা আছে? 40 পদ। তখন রাজা উত্তর করিয়া তাদেরকে বলিবে, আমি তোমাদেরকে সত্যি কইতেছি, আমার এই ভাতৃগণে এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইয়া করিয়াছ, তখন আমার প্রতি করিয়াছ। যখন আমরা একটা মানুষকে সাহায্য করি, যখন মানুষ একটা খেতে পাচ্ছে না, আমরা তাকে সাহায্য করছি। একটা মানুষ প্রয়োজনের মধ্যে রয়েছে, তার পাশে দাঁড়াচ্ছি। মানুষ ভেঙে পড়েছে, তার পাশে গিয়ে বসছি। আমরা যদি সেই অল্প লোকের জন্য করে থাকি, আমরা সেই লোক ঈশ্বরের জন্য করছি। আমেন, হালেলুয়া। যেন এই হৃদয় রেখে আমরা যেন চলতে পারি। প্রেজ লর্ড। এন্ড আমরা লাস্টে শিখ থেকে কি শিখতে পারি? শিখ শো লাভ ইন স্মল ওয়েজ। মানে মিস তার প্রেমকে একটু অল্প দ্বারাই তার প্রেমকে প্রকাশ করে। আমরা যদি 34-36 পড়ি, ওখানে কি লেখা আছে? এখানে একটু পড়ব। তখন রাজা আপনার দক্ষিণ দিকস্থ লোকদিগকে কইলেন, আইসো, আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগৎ পতনাদি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করিয়া দিয়া গিয়াছে তা অধিকারী হও। কেন আমি ক্ষুধিত ছিলাম, আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম, পান করাইছিলে, অতিথি হইয়াছিলাম, আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম, আমাকে বস্ত্র পরাইছিলে, পীড়িত হইয়াছিলাম, আমার তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগ্রস্ত ছিলাম, আমার নিকটে আসিয়াছিলে। আমেন। কালকে একজন দিদিকে ফোন করি, তিনি বলছেন, আপনি ফোন করলে আমার খুব ভালো লাগে। এটা আমি ফোন করি, ঈশ্বরের আত্মা আমাকে মনে করাই মানুষের যত্ন নেওয়ার জন্য, যে সমস্যার মধ্যে রয়েছে। আজকে আমি জানি না আপনার কি সমস্যা, ঈশ্বর আমাকে পাঠিয়েছে। আপনি আপনার যদি বিশ্বাস মনে হয় আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যদি নাও পারেন অন্য মানুষের সঙ্গে শেয়ার করুন, যে আপনার বিষয়ে একসঙ্গে প্রার্থনা করবে। আজকে আমাদের গ্রুপে রয়েছে, আজকে মেষের বিষয়ে শিখলাম, আগামী সপ্তাহে আমরা ছাগলের বিষয়ে আমরা শিখবো, এবং আমরা প্রভুর কাছে যাব, ছাগলের বিষয়ে শিখবো। কিন্তু তার আগে যে বিষয়টা আমি মনে করাতে চাই, প্রথম যোহন আমরা বেরিয়ে যাই, প্রথম যোহন 3:14-17। প্রথম যোহন 3:14-17 এখানে লেখা রয়েছে, এখানে এইভাবে লেখা রয়েছে, আমরা জানি যে মৃত্যু হইতে জীবনের উত্তীর্ণ হইয়াছে, কারণ ভাতৃগণকে প্রেম করি, যে কেউ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে। যে কেউ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, এবং তোমরা জানো অনন্ত জীবন কোন নরঘাতক অন্তরে অবস্থিত করে না। তিনি তোমাদের নিমিত্ত আপন প্রাণ দিয়াছেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি। আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। কিন্তু যাহারা সাংসারিক জীবনোপায় আছে,
সে আপন ভ্রাতাদের দীনহীন দেখিলে যদি তার প্রতি আপন করুণা বোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তার অন্তরে থাকে। আমেন। তার মানে ঈশ্বরের বাক্য এটা মনে করাচ্ছে আমরা যেন একে অপরকে সাহায্য করি, করুণা করি। প্রভু যিশু দ্বিতীয় আগমনে তিনি ভাগ করলেন। আজকে পৃথিবীতে যে অবস্থা, আমরা যেন একে অপরকে সাহায্য করি, একে অপরকে যত্ন নিই। যাদের বাড়িতে খাদ্যের অভাব, খাদ্য দিতে পারি। যাদের বাড়িতে মারা যাচ্ছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। আজকে যারা মানুষ দুর্ভিক্ষর মতো হয়ে যাচ্ছে, সে সমস্ত জায়গায় আমরা সাহায্য করতে পারি। আজকে আমরা মণ্ডলী খাদ্য যেন অভাব না হয়, তার জন্য আমরা নিজেদের হাত খুলে দিতে পারি। আজকে আমরা মেষের মতো যেন হতে পারি। আগামী সপ্তাহে আমরা ছাগলের বিষয় দেখবো, কিন্তু আজকে আমরা প্রার্থনা করব, প্রভু আমাদেরকে নরকে নয়, স্বর্গের প্রতি তৈরি করো। আমাদের অন্যের প্রতি সেবা করতে শেখাও, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। প্রভু, তোমার দয়া আমাদেরকে দেখালে প্রভু। প্রভু, কেউ নিজে থেকে অনন্ত জীবন পায় না। তোমার বাক্য থেকে আমরা শিখলাম প্রভু, মেষ নিজে থেকে অনন্ত জীবন পায়নি, কিন্তু প্রভু তুমি তাকে দিয়েছো। এবং তোমার বাক্য বলে প্রভু, সেই মেষ প্রত্যেক বিশ্বাসী। প্রভু, দ্বিতীয় বিষয় আমরা যেটা দেখলাম প্রভু, প্রত্যেক মেষের মধ্যে প্রভু তুমি রয়েছো। প্রভু, প্রত্যেক বিশ্বাসের মধ্যে তুমি রয়েছো। যে আমাদেরকে গ্রহণ করে, সে তোমাকে গ্রহণ করে, পিতাকে গ্রহণ করে। প্রভু, তোমায় ধন্যবাদ দিই। প্রভু, আমাদের একটা ছোট্ট পথ দাও, যে পথে আমরা তোমার প্রেমকে প্রকাশ করতে পারি। কাউকে সাহায্য করে, কাউকে পাশে দাঁড়িয়ে প্রভু তুমি সাহায্য করো। প্রভু, মেষের মতো আমাদেরকে নিজেদের উপরে কনফিডেন্স নয়, তোমার উপরে কনফিডেন্স যেন থাকে। আমরা ভুলে না যাইতে তুমি আমাদের মধ্যে প্রভু, তুমি থাকা সত্ত্বেও আমরা পাপ কাজের মধ্যে রয়েছি, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। প্রভু, তোমার প্রেমকে প্রদর্শন করার জন্য পৃথিবীতে একটা পথ খুলে দাও। পরিবার থেকে যেন আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমার সেই প্রেমকে ছড়াতে পারি। ধন্যবাদ দিই, প্রার্থনা শুনবেন। প্রার্থনা মৃত্যু যিশু তোমার নামে চাই, আমেন। আরেকবার প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। প্রভু, সকল কিছুর জন্য তোমার ধন্যবাদ দিই। যারা শুনেছে তাদেরকে তুমি আশীর্বাদ করো। যে পাপের জন্য প্রার্থনা চেয়েছে, তাদের পাপ থেকে তুমি বের করে আনো প্রভু। তোমার মেয়ের সাথে তুমি সাহায্য করো। প্রার্থনা করি তোমার যিশু নামে আজকে প্রার্থনা করি প্রভু, তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়। হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পবিত্র করে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ। আজ আমাদের দৈনিক আহার দাও, আর অবশ্যই ক্ষমা করো, যেমন আমরা আমাদের প্রতি ক্ষমা করিয়েছি। আর আমাদের পরীক্ষাতে আনি না, কিন্তু বন্ধু হইতে রক্ষা করো। কারণ রাজ্য প্রকম নয় মা, চলে যেতে তোমারই হোক, আমিন। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মার প্রেম, শান্তি, সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসীর উপরে এবং বিশ্বের প্রত্যেক বিশ্বাসের উপরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সবর্তী হোক, আমেন।